ভিডিওটা আগে দেখেন। মেয়েরা কতই অদ্ভুত, তাই না? একটা চুড়ি ভেঙে গেলে পুরো ঘর মাথায় তুলে ফেলে, কিন্তু মন ভেঙে গেলে মায়ের সামনে বসে থেকেও মাকে বুঝতে দেয় না। একটু হাত কেটে গেলে সবাইকে পাগল করে দেয়, কিন্তু মনে শুধু কষ্ট নিয়েও চুপ করে থাকে। নিজের পছন্দের জামাটা কেনার আগ পর্যন্ত শান্ত হতে পারে না, কিন্তু অপছন্দের একটা মানুষের সাথে পরিবারের সুখের জন্য পুরোটা জীবন কাটিয়ে দিতে পারে। এই ভিডিওটা আমি করেছিলাম 2021-22-এর দিকে হবে। তো আজকে এত বছর পরে সে মনে হচ্ছে যে শুধু মেয়েরা না ভাই, ছেলেরা আরো বেশি অদ্ভুত হয়। কারণ ছেলেরা হাজারো সমস্যা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। আপনি দেখলে বুঝতেই পারবেন না তার ভিতরে কত ধরনের সমস্যা চলতেছে। আপনি যখনই জিজ্ঞেস করেন কি অবস্থা ভাই, সে একটা হাসি দিয়ে বলে ভাই ভালো আছি। কারণ ছেলেরা কখনো এক্সপ্রেস করতে পারে না তাদের সমস্যাগুলো, তাদের নিজের সমস্যা নিয়ে কখনো ডিসকাস করতে পারে। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়, সে না চাইলেও তার ভিতরে ক্যারিয়ারের টেনশন চলে আসবে, ফ্যামিলির টেনশন চলে আসবে। কারণ তাকে তার ফ্যামিলিকে প্রাউড করতে হবে, তার ক্যারিয়ার করতে হবে ভাই। এগুলো ছাড়া ছেলেদের কোনো অস্তিত্ব নাই দুনিয়াতে। কারণ একটা ছেলে হয়ে জন্মানো মানে তার মাথায় এটা গেঁথে দেওয়া যে সে ছেলে, সে পুরুষ, তাকে এটা করতে হবে, এটা অর্জন করতে হবে। এটা ছাড়া তার কোনো অস্তিত্ব নাই ভাই। পুরুষ মানুষের কি ইমোশন নাই? পুরুষ মানুষের কি ফিলিংস নাই ভাই? পুরুষ মানুষের কি খারাপ লাগে না ভাই? সব লাগে ভাই। আরেকটা জিনিস কি জানেন? পুরুষ যেসব জিনিস নিয়ে সিরিয়াস, ওইসব জিনিস ছাড়া পৃথিবীর কোনো দুঃখ কষ্ট পুরুষকে স্পর্শ করতে পারে না। আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করেন, সে কান্না করবে না। আপনি তার একটা হাত ভেঙে ফেলুন, তার চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু একটা পুরুষ কাউকে মন থেকে চেয়েছিল, তাকে পায়নি, ফ্যামিলি প্রবলেমে আছে, ক্যারিয়ারের সমস্যা, এইসব ইস্যু নিয়ে কথা বলুন। ইনস্টেড দেখুন তার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কারণ এই জিনিসগুলোর প্রতি সে সিরিয়াস ছিল বা সিরিয়াস আছে। তাছাড়া পুরুষের কষ্টের চেহারা দেখা আপনার পক্ষে ইম্পসিবল। আপনি কখনোই তার কষ্টের চেহারা দেখতে পাবেন না যদি সে কোনো কিছু নিয়ে সিরিয়াস না থাকে, আর আপনি যদি তার সিরিয়াস ইস্যু না হয়ে থাকেন।